হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ভিন্ন স্বাদের মুরগির মাংস রান্না করে দেখাবো, যার স্বাদ একদমই আলাদা। তাহলে চলুন কিভাবে রান্না করেছি দেখে নিই। এখানে আমি একটা প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়েছি, আর কিছু আস্ত গরম মশলা আর তেজপাতা দিয়েছি। একটু অপেক্ষা করব ফ্লেভার আসা পর্যন্ত। এখন এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে 2.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এখানে গুঁড়া মশলা ইউজ করব, তাই হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। গুঁড়া মশলার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া আর স্বাদ মতো লবণ। আপনারা চাইলে জয়ফল জয়ত্রী গুঁড়ার পরিবর্তে জয়ফল জয়ত্রী বাটা ব্যবহার করতে পারেন। এখন এই সময় নিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব 7-8 মিনিটের মতো। যখন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, এই পর্যায়ে 1 কেজি পরিমাণের মুরগির মাংস দিয়ে দিলাম। এখন এই মুরগির মাংসের সাথে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এরই মাঝে 2-1 বার নেড়ে দেব। মুরগির মাংস অনেকে অনেকভাবেই রান্না করেছেন। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। 10 মিনিট খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি, আর এরই মাঝে অনেকটা পানি বের হয়েছে। এখানে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ওদিকে মাংসটা কষানো হতে থাক, ততক্ষণ একটা মশলা রেডি করে নিই। এখানে নিয়েছি টক দই, পেঁয়াজের বেরেস্তা আর কাজু বাদাম। ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ পেস্ট করেছি। এখন এই মাংসর মধ্যে এই মশলাটা দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরই মাঝে কিন্তু মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণের জন্য এটাকে কষিয়ে নেব। আরও 5 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আলু বোখারা আর কেওড়া জল, আর 1 মুঠ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো আরও 5 মিনিট। এরই মাঝে মুরগির মাংস রান্নাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আর আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।